সুপ্রভাত বন্ধুরা। আজ 14 মে বুধবার। শুরু করছি চিন্তনের মুখবার্তা। চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। বিশ্বজোড়া শুল্কযুদ্ধে আপাতত স্বস্তি। বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেওয়া শুল্কযুদ্ধের উত্তাপ সাময়িকভাবে কমাতে সম্মত হলো আমেরিকা ও চীন। পারস্পরিক আলোচনার পর দুই দেশ আগামী 3 মাসের জন্য একে অপরের ওপর আরোপিত আমদানি শুল্ক উল্লেখযোগ্য হারে হ্রাস করতে সম্মত হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, এই সময় উভয় দেশই পারস্পরিকভাবে শুল্ক 115% হারে কমাবে। এই সিদ্ধান্ত হয়েছে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত দুই দেশের প্রতিনিধিদের মধ্যেকার গুরুত্বপূর্ণ আলোচনা শেষে। গাজায় এখনও ইসরায়েলের বোমা হামলা অব্যাহত। সেখানে আশ্রয় কেন্দ্রে পরিণত হওয়া একটি স্কুলে হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে 15 জন নিহত হয়েছেন। অবরুদ্ধ এই উপত্যকায় প্রায় 71 দিন ধরে সম্পূর্ণ অবরোধ জারি রয়েছে। দীর্ঘদিন ধরে অবরোধের কারণে এই এলাকায় কোনো খাবার, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিস প্রবেশ করতে পারছে না। মায়ানমারের ক্ষমতাসীন জুন্টা বাহিনীর বিমান হামলায় দেশটির একটি স্কুলে 17 শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 20 জন। এই খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স, যা সমর্থন করেছে দেশটির সামরিক সরকার। ফিলিপাইন্সে অনুষ্ঠিত হলো মধ্যবর্তী নির্বাচন। এই নির্বাচনে মিত্র থেকে প্রতিদ্বন্দ্বী বনে যাওয়া দেশটির বর্তমান প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র ও ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্থের ছায়া লড়াইয়ে পরিণত হয়েছে। যদিও সোমবারে ভোটের ব্যালটে ফার্ডিনান্ড বা সারা দুজনের কারো নামই নেই, তবে প্রার্থীরা এই দুজনের পছন্দের প্রার্থী। মালয়েশিয়ায় চালু হচ্ছে ড্রোনের মাধ্যমে ওষুধ সরবরাহ। দেশটির প্রত্যন্ত অঞ্চলে জনগোষ্ঠীতে ড্রোন ব্যবহার করে ওষুধ সরবরাহের জন্য একটি পাইলট প্রকল্প শুরু হতে চলেছে। মালয়েশিয়ান কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন রবিবার এক বিবৃতিতে এই উদ্যোগের কথা জানিয়েছে। আফ্রিকার দেশ কঙ্গোর পূর্ব টাঙ্গাইনিকা হ্রদের তীরবর্তী কাসাবা গ্রামে ভয়াবহ বন্যায় কয়েকদিনে 100 জনের বেশি মানুষ মারা গেছেন। এই বন্যা এমন এক সময় ঘটেছে যখন মধ্য আফ্রিকার দেশটি সংকটময় অবস্থার মধ্যে রয়েছে। রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহীরা চলতি বছরের শুরু থেকেই পূর্ব কঙ্গোর পূর্বাঞ্চলে ছোট ছোট হামলা জোরদার করেছে। এবার আফগানিস্তানে নিষিদ্ধ হলো দাবা খেলা। ধর্মীয় কারণ দেখিয়ে খেলাটি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে দেশটির তালিবান সরকার। 2021 সালে ক্ষমতা দখলের পর থেকেই তালিবান সরকার ধীরে ধীরে ইসলামী আইনের কঠোর ব্যাখ্যা অনুযায়ী বিভিন্ন নিয়ম কানুন জারি করে আসছে। আসছি দেশের খবরে। কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু এখন বলছে বিদেশ মন্ত্রক। দেশের সীমান্তে গিয়ে ফের পাকিস্তান নিয়ে গা গরম কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হতাশ কর্মীদের মাঠে নামাতে কালঘাম ছুটে যাচ্ছে মোদীর, বলছে বিরোধীরা। কাশ্মীর সমস্যার প্রশ্নে ভারত কি আপোষ করছে, প্রশ্ন তুলছেন বিরোধীরা। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতা নিয়ে স্পষ্ট বার্তা নেই কেন প্রধানমন্ত্রীর, প্রশ্ন তুললেন ত্রিপুরা সিপিআইএমের রাজ্য সম্পাদক। সীমান্তে সংঘর্ষের মধ্যেই ভারতে প্রাথমিক অনুমোদন জোগাড় করে নিল স্টারলিংক। ডোনাল্ড ট্রাম্পের সহকারী এলন মাস্কের মালিকানায় চালু স্পেস এক্সের শাখা সংগঠন স্টারলিংক স্যাটেলাইট কমিউনিকেশন ক্ষেত্রকে বিশ্বে ক্রেতা পরিষেবার পণ্য করেছে মাস্কের এই সংস্থা। সরকারি স্তর থেকে জানানো হয়েছে 8ই মেতে ভারতের টেলিকমিউনিকেশন দপ্তরে ইচ্ছাপত্র পাঠিয়েছে মাস্কের সংস্থা। এর আগে 16ই এপ্রিল স্টারলিংকের উচ্চস্তরের আধিকারিকরা দেখা করেছিলেন মার্কিন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী এলন মাস্কের সঙ্গে। হঠাৎ করেই জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লে, শ্রীনগর এবং রাজকোটের সকল বিমান পরিষেবা মঙ্গলবার বাতিল করে দিল ইন্ডিগো। বিবৃতি দিয়ে ওই উড়ান সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3 দিন ধরে নিখোঁজ থাকার পর কাবেরী নদী থেকে উদ্ধার হলো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের প্রাক্তন মহাপরিচালক সুবর্ণা আয়াপ্পানের দেহ। কর্ণাটকের শ্রীরঙ্গপত্তনমে একটি আশ্রমের কাছে কাবেরী নদীতে তার দেহ ভাসতে দেখা যায়। গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না গতকাল মঙ্গলবার অবসর নিলেন। আজ বুধবার এই পদে দায়িত্ব নেবেন বি আর গাভাই।
বাঘিনীর হানায় প্রাণ গেল রাজস্থানের রণথম্বরের বন আধিকারিক রেঞ্জারের। কয়েকদিন আগেই এই বাঘিনী 7 বছরের একটি শিশুকে স্থানীয় একটি হোটেল থেকে টেনে নিয়ে গিয়েছিল। দীর্ঘ 6 বছর পর তামিলনাড়ুর পোল্লাচির যৌন নির্যাতন কাণ্ডে 9 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের সাজা দিল নিম্ন আদালত। 2019 সালের এই ঘটনায় 6 বছর পর সাজা ঘোষণা হলো। মঙ্গলবার সকালে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে 6 অভিযুক্তকে কোয়েম্বাটুরের আদালতে হাজির করানো হয়। বিচার প্রক্রিয়া চলাকালীন 200টির বেশি নথি খতিয়ে দেখা হয়। দেশের বামপন্থী দলগুলি বলছে দেশ হারেনি, হেরেছে আরএসএস। সামরিক বাহিনী অনবদ্য ভূমিকা পালন করেছে। মুখ থুবড়ে পড়েছে সংঘের প্রচার এবং গদি মিডিয়ার বাড়াবাড়ি। এই অবস্থায় দলের কর্মীদের বিদ্বেষ বামপন্থীদের দিকে ঘুরিয়ে দেওয়ার কৌশল নিয়েছে আরএসএস বিজেপি। সারা দেশে বামপন্থীদের বিরুদ্ধে ভক্তদের লেলিয়ে দেওয়ার খেলায় নেমেছে সংঘ পরিবার। কাশ্মীরের শোপিয়ানে গুলির লড়াই, নিহত 3 উগ্রপন্থী, উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। পাক সীমান্তে ভারতের পাল্টা হামলায় হত 11 পাক সেনা। পাঞ্জাবে বিষ মদে মৃত 21, গ্রেপ্তার 10। এখন রাজ্যের খবর। প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতা নেপালদেব ভট্টাচার্য 1981 থেকে 88 সাল পর্যন্ত রাজ্যসভার সাংসদ ছিলেন নেপালদেব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। শারীরিক অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরে বাইপাসের ধারের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রবীণ বাম নেতা। সোমবার গভীর রাতে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একটি চলচ্চিত্রও নির্মাণ করেছিলেন নেপালদেব ভট্টাচার্য। পরিচালক নেপালদেবের নির্মিত চাকা সিনেমায় অভিনয় করেন মিঠুন চক্রবর্তী। এসএফআইয়ের প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেন, নেপাল দায় এসএফআইয়ের ইতিহাসে অন্যতম সফল সাধারণ সম্পাদক, যিনি গোটা দেশে ঘুরে ঘুরে সংগঠন বিস্তারে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে জনতার ঐক্যকে মজবুত করে। মঙ্গলবার কলকাতায় ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মিছিলে এই স্লোগান তুলেছে 10 বামপন্থী দল। স্লোগান উঠেছে যুদ্ধ উন্মাদনার বিরুদ্ধে। 11 বছর আগে বর্ধমানের খাগড়াগড়ে জেএমবি জঙ্গিদের ডেরায় বিস্ফোরণ দেখেছিল রাজ্য। গোয়েন্দা সূত্রের খবর, রাজ্য পুলিশের এসটিএফ এর হাতে সম্প্রতি গ্রেপ্তার হওয়া জঙ্গিরাও তেমনই বিস্ফোরক তৈরির চেষ্টা শুরু করেছিল। ধৃতদের একজনের কাছ থেকে বিস্ফোরক তৈরির নথিও পেয়েছেন তদন্তকারীরা। তবে বিস্ফোরক তৈরির মাল মশলা শেষ জোগাড় করা গিয়েছিল কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত নন গোয়েন্দারা। মঙ্গলবার দুপুরে বোমাতঙ্ক ছড়ালো কলকাতা বিমানবন্দরে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বম ডিসপোজাল স্কোয়াড। যাত্রীদের নামিয়ে বিমানের ভিতরে তল্লাশি অভিযান চালানো হয়েছে। সংবাদ সূত্রে খবর, এদিন দুপুর 3:30 কলকাতা থেকে মুম্বাইগামী ইন্ডিগোর বিমান উড়ে যাওয়ার কথা ছিল। প্লেন ছাড়ার আগের মুহূর্তে বিমানের মধ্যে বোমাতঙ্কের খবর এসে পৌঁছয়। দ্রুত যাত্রীদের নামিয়ে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে বিমানবন্দর চত্বরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। শেষে খেলার খবর। সোমবার টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসরের কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি। তার কয়েকদিন আগে থেকেই তার অবসর নিয়ে জল্পনা শোনা গিয়েছিল। জানা গিয়েছিল বোর্ডকে নাকি নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তিনি। অবসরের সিদ্ধান্ত ঘোষণার আগে 3 জনকে ফোন করেছিলেন কোহলি। সেই তালিকায় প্রাক্তন কোচের পাশাপাশি বোর্ডের কর্তাও রয়েছেন। আগামী মরশুমেও নর্থ ইস্ট ইউনাইটেডেই থাকছেন আলাদিন আজাইরে। নর্থ ইস্টের পক্ষ থেকে সরকারিভাবে কথা জানিয়ে দেওয়া হলো। এই মরশুমে 23 গোল করে আইএসএলের গোল্ডেন বুটের সঙ্গে পেয়েছেন প্রতিযোগিতার সেরা গোল্ডেন বলের পুরস্কারও। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।